আচ্ছা, মেয়ে মানেই কি মানিয়ে নেওয়া? মেয়ে মানেই কি জীবনের শেষ পথটাও মানিয়ে নিয়েই হাঁটা? মেয়ে মানেই কি চার দেয়ালের মাঝে বন্দি হয়ে নিজের চোখের জল ছেড়ে কান্না করা? মেয়ে মানেই কি আবারও হাসি মুখে নিজেকে প্রেজেন্ট করা? তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। খুব একটা ভালো আছি বলাও হয়তো উচিত হবে না, তবে আছি মোটামুটি। শরীরের অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না। গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো ঠান্ডা লেগেছে, আমার সর্দি লেগেছে। তো কি আর করার, জীবন তো আর থেমে থাকে না, এভাবেই চলতে হবে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো, স্কিপ করে যেও না প্লিজ। তো দেখতেই পাচ্ছ এখানে আমার মা সবজি কাটছে, আর প্রথমে দেখতে পেলে রসুন ছাড়ানো হচ্ছিল আর কি। তো আজ আমাদের বাড়িতে রান্না হবে খিচুড়ি। এইখানে দেখো কিছু শাক আনা রয়েছে, আর এই শাকটা না খেতে আমার খুব ভালো লাগে। এটা আমাদের এখানে বোথের শাক বলে। তোমরা আসলে কি নামে চেনো অবশ্যই কমেন্টে জানিও। তো গাইস, আসলে শুরুতেই বললাম যে আমার শরীরটা ভালো যাচ্ছে না, তাই মানে কি বলবো, কিছু খেতে ইচ্ছে করছে না। যাই খাচ্ছি তাই যেন আমার মানে অরুচি মতো লাগছিল। তাই আজকে একটু গরম গরম খিচুড়ি বানাতে বললাম মাকে। আর দেখো, নানির বাড়ির পাশে একটা কারখানা আছে, আর এই কারখানার কাছে আমি এসেছিলাম। এখন প্রায় সকাল 9টা বাজে। তো এখানে না বিভিন্ন ধরনের শোকেস বিক্রি করছিল, তাই এই শোকেসগুলো দেখছিলাম। কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। না, আমি শোকেস কিনতে আসিনি, কিনবও না, দেখে ভালো লাগলো আর কি, তাই আর কি আসা। রুমে একটা আছে শোকেস, তবে হ্যাঁ, নতুন ডিজাইনের কিছু একটা কেনার শখ আছে। তো গাইস, সকালের দিকটা হাঁটা একটু অভ্যাস হয়ে গেছে, তাই আর কি কিছু না বলে হাঁটতে বেরিয়েছিলাম একটু। আর দেখো আমার মায়ের হাঁসগুলো কেমন বড় বড় হয়ে গেছে। অনেকটা ছোট ছিল জানো, কিছুদিন আগে না অনেক ছোট ছিল, এখন এবার এসে দেখছি না বড় হয়ে গেছে। আর মানে বেসিক্যালি যারা তোমরা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি গ্রামে থাকি, তাই গ্রামের ভিডিও তোমাদের সঙ্গে পোস্ট করি। আর মুখ টুক ধুয়ে ব্রাশ করে দেখো ডিম সেদ্ধ আর এই যে ঝুড়িগুলো দেখছো, এইগুলো আমার বড় খালা আমাকে দিয়ে গেছে আমার জন্য। আমি এগুলো খেতে ভালোবাসি, তাই তো আর কি এগুলোই খাচ্ছিলাম আর কি। তো তোমাদের কার কার ঝুড়ি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, শীত তো চলেই এসেছে, চলেও যাচ্ছে আর কি। তো এখন তো কমলা লেবুর সিজন। তোমরা সবাই কারা কারা কমলা লেবু খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্টে জানিও, কারণ আমি তো ভীষণ পছন্দ করি এই লেবুটা। ফাইনালি দেখো খিচুড়ি খেতে বসে গেছি। সবজি খিচুড়ি ছিল, মানে আলু বেগুন এগুলো দিয়ে একটু পাতলা করে খিচুড়ি খাচ্ছিলাম, করতে বলেছিলাম আর কি মাকে। তো বাড়িতে থাকলে মানে শ্বশুর বাড়িতে থাকলে আর কি এটা ওটা কাজ করি, সারাদিনটা কাজের মধ্যে দিয়েই কেটে যায়। কিন্তু কি জানো তো, এইখানে আসলে বা মায়ের বাড়িতে আসলে না সারাদিন শুয়ে বসে থেকেই কেটে যায়। যে মাকে একটু হেল্প করব বা মায়ের একটু কাজে হাত লাগাবো সেটা আর হয় না। তাই মানে শরীরটা যেন না বেইমানি করে এই মায়ের বাড়ির কদিন। সে আবার শ্বশুর বাড়িতে যাব, তখন ঠিক আবারও কাজ করতে পারবো, কিন্তু কেন জানি না মায়ের কাছে আসলেই শরীরটা কেমন একটা বেইমানি করে। তো গাইস, কন্টেন্ট কিছুই খুঁজে পাচ্ছি না। এই পর্যন্ত আজকের ভিডিওটা, আশা করছি ভালো কোনো একটা কন্টেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাই।